আমি এখন কি আর কথা বলবো গো মায়েরা। তাই আজ কলির জীব, আমরা কলি হতো জীব, তাই পরমাত্মা কলম দিলেন যে ভগবানের পাওয়ার জন্য কত মনি ঋষি সাধক সাধুকা তপস্যা করেও পাই না, কত গন্ধ কত কীর্তন উপর কোটি কোটি বছর ধরে সাধনা করেও পায়নি। সে হলো বিঞ্চিত রাজিত ধন বাবার আরাধা পতিত বাবন ভুবন মঙ্গল আমার গৌর সুন্দর অত্যাচারী অনাচারী দাঁড়িয়ে বাবাচারী কৃষ্ণ ভোলা বৈরুমী জীবের জন্য মাগো আজ থেকে 537 বছর পূর্বে আমাদের ভারতবর্ষ যখন বাপে ভারত হলো, সেই দুর্দিনের মাঝে আমাদের গৌরহরি এলেন। কোথায় এলেন না নদিয়া নবদ্বীপে মা শচীরানী গর্ভের মাঝে। তিনি এসে কি বলে গেলেন, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা হরিনাম বলো, তোমরা একবার সবাই একটু কৃষ্ণ নাম করো। কিন্তু মাগো দিনের শেষে কেউ কিন্তু আমরা তার কথা বলি না, একবারও হরিনাম কৃষ্ণ নাম আমরা মুখে নিই না। এই মানবের জন্মে একটু কৃষ্ণ কথা একটু হরি কথা না যদি বলতে পারলাম, তাহলে এই দুর্লভ মানবের জন্ম পেয়ে আমার কি লাভ হলো বলবো। তাই বৈষ্ণব কবি বলে গেলেন, হে জীব আর কতকাল ঘুমে আর রবি অহংকারের বিছানার উপর, মায়ার বালিশ মাথায় দিয়ে ওই দেখ পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, আমার উদ্ভাসিত ধন্যবাদ পশ্চিম দিগন্তে সন্ধ্যা নেমে আসে, চারিদিকে অন্ধকারে ছেয়ে যায়, মাতৃ যত হতে আমরা প্রকাশ্য হয়। এই মাতৃ যত থেকে যখন আমরা প্রকাশিত হয়, আমরা কেউ চিরজীবী থাকতে আসিনি, কারণ এইটা মরার জায়গা মর্তভূমি। আমরা কেউ চিরস্থায়ী আসিনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের কিছু কর্তব্য আছে। কর্তব্য কয় প্রকার? কর্তব্য হলো 2 প্রকার, কর্তব্য আর বিশেষ কর্তব্য। কর্তব্য কাকে বলে? কর্তব্য হচ্ছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনদের সুনজরে দেখা। আর বিশেষ কর্তব্য, বিশেষ কর্তব্য হলো সাধুগুরু ব্রাহ্মণকে দেখা মতো তাদের চরণ সেবা করা। তাই বৈষ্ণব কবি বলছেন, কি লাগি আইলা ভবে মানব জনমে, হরি না ভজিলে তরিবে কেমনে, করো হে ভূতের কাম বদনে বলিলি তোরা একবার গৌর গোবিন্দের নাম। হৃদয় কৃষ্ণ হরিবর হরিবর। বাকিরা যে নাম লইয়া লয় সুখ সারিয়া কত। মাগো তোমরা রাতে যে আলস্য করো সেটা হয় কামড়াতো, দিবস রজনী আবল তাবল পাতাল পারিতে পারো, তার ভিতরে কি তোমরা একবার গৌর গোবিন্দের নাম বলিতে পারো? ভক্তিমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা দিনের শেষে কত কুকথা কত কুকাজ করে বেড়াচ্ছি, এর কথা নেই ওর কথা, ওর কথা নেই এর কথা, কিন্তু যার জন্য ভবে এলাম তার নাম আমরা একবার বললাম না। আমরা ভগবানকে কখন কথা দিয়েছিলাম? আমরা ভগবানকে কখন কথা দিয়েছি? যখন মাতৃ যত রূপে প্রকাশিত হই মাগো, কিরমিকিটি জ্বালা যতটা সহ্য করতে না পারে, তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় একটি বার পার করে দাও, দয়াময় একটি বার পার করে দাও। কিন্তু মায়েরা, আমরা এই ভবে এসেছি তাই কি একবার নাম করি? আমরা নাম করি না। নাম পরে হবে কোন, এখন সময় অনেক বাকি আছে। এখন সময় অনেক বাকি আছে, পরে নাম বলবো। তাই ভগবানের
কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়া ভাই একটি বার তুমি পার করে দাও দয়া মা। কি বলছে? কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলি তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাও। যে কথা বলো তাই শুনে যাও। যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তোমার মানে, বুঝি না তোমার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাত ধরে আমাকে চালা, হাত ধরে আমাকে চালাও, অন্ধকারে রঙিন জ্বালাও। হাত ধরে আমাকে চালা, অন্ধকারে রঙিন জ্বালাও। চোখে দেখা দেখে রাখবো, চোখে চোখে দেখা দেখে রাখবো। কথা বলো তাই শুনে যাও। যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তাই বলছি, বুঝি না তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ভক্তমন্ডলী ভক্তিমতী মাতৃ যথর মাঝে আমরা কিরিমি কিটি জ্বালা যন্ত্রণায় সহ্য করতে না পেরে